হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে মন্দিরে পুজো দিলেন। তারপর শুরু হয় শোভাযাত্রা। এই শোভাযাত্রায় যোগ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শ্রমিক ভট্টাচার্য। চুচুড়া স্টেশন থেকে শুরু হয়ে এই শোভাযাত্রার গন্তব্য ছিল হুগলি জেলা শাসকের দফতর। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় বাম কংগ্রেস জোট ও বিজেপির মিছিল মুখোমুখি হওয়ায় উত্তেজনা ছড়ায় চুচুড়ার ঘড়ির মোড়ে। হুগলি, শ্রীরামপুর ও আরামবাগের 3 বাম প্রার্থীকে নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন জোটের কর্মী সমর্থকরা। ঘড়ির মোড়ের কাছে দুটি মিছিল মুখোমুখি হতেই স্লোগানের পাল্টা স্লোগান দিতে থাকেন দুপক্ষের কর্মীরা। এরপরই বিজেপি কর্মীরা ঘড়ির মোড়ে বসে রাস্তা অবরোধ শুরু করেন। চন্দননগর পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এদিকে বামেদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে বিজেপির মিছিল ঘড়ির মোড়ে পৌঁছেছিল। বাম কংগ্রেস জোট মিছিল নির্দিষ্ট সময় শুরু হয়েছিল। বাম কংগ্রেসের মিছিলকে একদিকে দাঁড় করিয়ে দেয় পুলিশ। বিজেপি কর্মীদেরও কিছুটা পিছু হটিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার মনোনয়নপত্র জমা দেন হুগলি জেলা শাসকের দফতরে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এসেছেন, শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পুরোটাই এসেছেন, কিন্তু ওনার একটা কেসের কিছু আছে, সেই জন্য ওনাকে ঘড়ির মোড় থেকে চলে যেতে হয়েছে। পুরোটাই উনি এসেছেন এবং আমরা সকলেই, আমার পরিবার এবং আমাদের পার্টির পরিবার, আমরা মিলেমিশে একাকার। আমরা একটা মোদিজির পরিবার, আর মোদিজির পরিবার আমরা সবাই একসাথে মিলে আমরা নামাঙ্কন করেছি। রাহুল গান্ধী, তারপরে প্রিয়াঙ্কা গান্ধী, তার আগে সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, এই পরিবারটা ছাড়া কিন্তু আর কেউ তার মধ্যে যুক্ত হতে পারবে না। আপনি পশ্চিমবঙ্গে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রেডি হয়েছে একজন, সব জায়গায় গাড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে হিরোর মতো একটা হাত নাড়ছে, তিনি নাকি নেক্সট মুখ্যমন্ত্রী হবেন। তো এখানেও পরিবারবাদ রয়েছে। এই পরিবারবাদের জন্যই আজকে কংগ্রেস থেকে বলুন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির পরিবার হচ্ছে আমাদের পরিবার।